ওয়াকফ আইন ঘিরে আবারও উত্তাল ভারত। ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের নিধন করতে উঠে পড়ে লেগেছে দেশটির সরকার। এবার স্বৈরাচার হাসিনা সরকারকে আশ্রয় দেয়া এই দেশটি হাসিনা স্টাইলে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করা মুসলমানদের নিধন করছে। মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় এলাকায় ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর থেকে উত্তেজনার পারদ চড়তে শুরু করে যখন একাধিক সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভ মিছিল জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ওয়াকফ আইনের বিরোধিতায় গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা উত্তপ্ত। জঙ্গিপুর সুতির মতো এলাকায় পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াচ্ছেন বিক্ষোভকারীরা। শুক্রবার সুতি ও শামশেরগঞ্জ এলাকার কয়েক হাজার মানুষ একাধিক মিছিলে নামেন। মোদী সরকার দ্বারা তো हम चाहते हैं कि फौरी तौर से ये कानून वापस लिया जाए। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মিছিলে যোগদানকারীরা যখন সাজুর মোড় এলাকার কাছাকাছি 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন তখন পুলিশ বাধা দেয়। অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীদের কয়েকজন বোমা ছোড়েন। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথরও। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন এবং জখম হন পথচলিত সাধারণ মানুষও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, আরও বাহিনী পাঠানো হয়েছে ওই এলাকায়। তবে বিকাল 5টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। এখন প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অশান্তির সূত্রপাত হয় সুতির সাজুর মোড় এলাকায়। সেখানে একাধিক মিছিল এসে জড়ো হচ্ছিল, আটকে দেয়া হয় রাস্তা। পরে বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজনা ছড়ায়। মিছিলে যোগদানকারী কয়েকজন যুবক 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ বাধা দেয়, তখন পুলিশের উপর ইট পাথর ছোড়া হয়। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।